আর ইবাদত করে, এমন ইবাদত করে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 500 বছর আল্লাহর বান্দাটা আল্লাহর ইবাদত করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن أعرابيا جاء رجل إلى رسول الله فقال يا رسول الله دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال والذي نفسي بيده لا أزيدك
على هذا شيئا ولا أنقص منه فلما ولى قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাসানগাঁও ইসলামী যুব সমাজ কলমাকান্দা নেত্রকোনার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানিত তাওহীদি জনতা, মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরুতেই মহান রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই একটু জোরে সুরে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই মাহফিলে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? আমরা সবাই খুশি। আমি অদম সিলেট থেকে আগত, প্রায় 7 ঘন্টার মতো জার্নি করে আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আপনারাও বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন। এই জন্যে আমাদের মতো অনেক মানুষ রয়েছে যারা বাসায় বাড়িতে অথবা হসপিটালে অসুস্থ রয়েছেন। আমরা সুস্থ অবস্থায় এই মাহফিলে উপস্থিত হতে পেরে আবারও মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে এখানা পবিত্র কুরআনুল কারীম থেকে এখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানা হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, আমি আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আজকে যারা এই মাহফিলকে আয়োজন করেছেন, বিশেষ করে আমার বন্ধু, কাছের মানুষ হাফিজ মাওলানা আনোয়ার ভাই সহ যারা এই মাহফিলকে সাজিয়েছেন, গুছিয়েছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, আমি সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন এর উসিলায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং জান্নাতবাসী আমাদেরকে করে দেন। বলি আমিন।
আমার ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার পঠিত আয়াতের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কি বুঝলেন? আল্লাহ পাক বলেন, আমি আমার জিন এবং ইনসান যারা রয়েছে পৃথিবীতে, দুইটা জাতিকেই আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছেন। নাকি আর কাউকে পাঠিয়েছেন? আমাদেরকেই পাঠিয়েছেন। এই জন্যে আমরা ইবাদতই করব। কিন্তু আমরা মুসলমান, আমাদের নাম রয়েছে মুসলমান, কিন্তু আমাদেরকে দেখলে অনেক সময় মনে হয় যে আমরা মুসলমানই না। এখানে যারা বসে আছেন আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো। যদি ভালো না হতেন তাহলে এই মাহফিলে আসতে পারতেন না, ঠিক কি না? আপনারা ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, হাদিসকে ভালোবাসেন, মসজিদ মাদ্রাসা আলিম উলামাদেরকে ভালোবাসেন, এই জন্যে আজকে এখানে এসেছেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সৃষ্টি করে বললেন, ও আমার বান্দারা, তোমরা আমার ইবাদত করো, আর কারো ইবাদত করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসান এই দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, আর কাউকে সৃষ্টি করি নাই আমার ইবাদত করার জন্যে। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জাতির হিসাব নেবেন, আর কারো হিসাব নেবে না। জিন এবং ইনসানদেরকে হিসাব নেবেন। কিসের হিসাব? ইবাদতের হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সময় আমাদেরকে কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম। আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা। আল্লাহ বালা যখন বলেছি, আমরা বলেছি হ্যাঁ আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। আর শাহিদনা, আল্লাহ বলেন শাহিদনা, আমি এবং আমার ফেরেশতারা সাক্ষী হয়ে গেলাম। তোমরা যে বলেছ যে আল্লাহ আপনি একমাত্র রব, একমাত্র রবকে আমাদের আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ মানুষদেরকে যখন সৃষ্টি করলেন, এই জবাবটা নেওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে, আমরাই শুধুমাত্র আল্লাহর বিধান পালন করার জন্যে আমরাই গ্রহণ করেছি, উদ্যোগ গ্রহণ করেছি এবং আল্লাহর কাছে স্বীকারোক্তি দিয়েছি। আল্লাহ তাআলা আরাদনাল আমানাতা, আল্লাহর আমানত, আল্লাহর দিন কি? একটি আমানত। আল্লাহর এই আমানতটাকে প্রথমে আল্লাহ আসমানকে জিজ্ঞাসা করেছিলেন যে হে আসমান, তুমি আমার আমানত, আমার বিধান পালন করার হুকুমটা তুমি কি গ্রহণ করবে কিনা বলো। তবে যদি গ্রহণ করো তাহলে মানার মতো মানতে হবে, কিছু মানবে কিছু মানবে না, এরকম যদি হয় তাহলে হবে না। কি করতে হবে? পুরাপুরি মানতে হবে। যদি না মানে তাহলে কি হবে? কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। কি করতে হবে? কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে জিজ্ঞাসা করলেন, হে আসমান, তুমি কি আমার হুকুম পালন করতে পারবে? আসমান হুকুম পালন করার জন্য সাহস করেনি, কারণ আল্লাহ বলেছেন যদি আমার হুকুম গ্রহণ করার পরে যদি তুমি পালন না করো তাহলে কিন্তু জাহান্নামে জ্বলতে হবে। এই জন্যে আকাশ কি করতে পারে নাই? সাহস করতে পারে নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আরদি, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, জমিন তুমি
বলো তুমি আমার হুকুম পালন করার জন্য আমার আমানতটা গ্রহণ করবে কিনা। জমিন আল্লাহর আমানতটা গ্রহণ করার সাহস করতে পারে নাই, কারণ জমিন এই ক্ষমতা গ্রহণ করে না, আল্লাহর হুকুম ভালোভাবে পালন করতে পারবে না, এই সাহসটা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে নির্দেশ করলেন, পাহাড় তুমি আমার হুকুম সঠিকভাবে পালন করতে পারবে কিনা। যদি পালন করো তাহলে গ্রহণ করো, পালন করলে জান্নাত আছে, আর যদি পালন না করো তাহলে কিন্তু জাহান্নাম আছে। এবার পাহাড়ও সাহস করে না। فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। এবার ইনসান আল্লাহর আমানত গ্রহণ করার জন্য সাহস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আমার হুকুম সঠিকভাবে পালন করতে পারো, যথাযথভাবে পালন করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হুকুম যারা পালন করবে, আমি আল্লাহর নবী তরিকা অনুযায়ী যারা জীবন যাপন করবে, ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। কেমন জান্নাত? এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হয়, মধুর নহর। শুধু এই যে নদী, আমাদের যে দেশের নদী, এগুলো নয়। এই নদীর পানিগুলো তো অনেক সময় নষ্ট হয়ে যায়, ঠিক কি না? পচা গরু, তারপরে অনেক কিছু যায়, এগুলো গেলে পানিটা অনেক সময় নষ্ট হয়ে যায়, মুখে দেওয়া যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পানিগুলো সুমিষ্ট পানি থাকবে, পবিত্র পানি থাকবে। আমার ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য এই পৃথিবীতে কতই না নিয়ামত সৃষ্টি করেছেন, কতই না কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়, পর্বত, নদীনালা, অসংখ্য নদীনালা, খালবিল সৃষ্টি করেছেন। মিঠা পানি, লোনা পানি, কত ধরনের পানি সৃষ্টি করেছেন। আল্লাহ বান্দারা যেমন তেমন পানি পান করতে পারবে না। মিঠা পানি, লোনা পানি, একটা মিঠা পানি সৃষ্টি করে দিয়েছেন, আর একটা লোনা পানি সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও কোরআনুল কারীমের ভিতরে বলেন, আম্মা জাআলাল আরদা কারারান ওয়া জাআলা খিলালাহা আনহারান ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা। আরো জোরে বলেন আল্লাহু আকবার।